সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইচএসসি 2022 সালের পরীক্ষার্থীদের জন্য অর্থাৎ যারা একাদশ শ্রেণীতে পড়ো তাদের জন্য চতুর্থ সপ্তাহের পদার্থ বিজ্ঞান প্রথম পত্রের উপর যে অ্যাসাইনমেন্টটি রয়েছে সেটি আজকের ক্লাসে আলোচনা করব। আজকের অ্যাসাইনমেন্টের বিষয়টি হলো নিউটনিয়ান বলবিদ্যা এবং অ্যাসাইনমেন্ট নম্বরটি হলো 3 নম্বর। তো চলো আজকের অ্যাসাইনমেন্টের উদ্দীপকটি লক্ষ্য করি। তোমরা দেখতে পাচ্ছ একটি চিত্র। 2 কেজি ভরে একটি বস্তু রয়েছে এবং 1.5 কেজি ভরে একটি বস্তু রয়েছে। 1.5 কেজি ভরটির সাথে যুক্ত সুতাটি টেবিলের মাঝের একটি ছিদ্র দিয়ে প্রবেশ করানো আছে এবং 2 কেজি ভরটি আগের মতো ঝোলানো আছে। এই যে 2 কেজি ভরের বস্তুটি আগের মতো ঝোলানো আছে, তবে 1.5 কেজি ভরটি এবার সমদ্রুতিতে ঘূর্ণায়মান অবস্থায় রাখা হয়েছে। এই যে দেখো, এটা কিন্তু সমদ্রুতিতে ঘুরতেছে। ঘর্ষণ গুণাঙ্ক আগের মতো অর্থাৎ 0.2 রয়েছে। কয়ের কোশ্চেনটি লক্ষ্য করো, সমদ্রুতিতে ঘূর্ণায়মান 1.5 কেজি ভরের জন্য নিউটনের সমীকরণটি লিখো। নিউটনের সমীকরণ কোনটা? তোমরা জানো F=ma। এই সমীকরণটা হলো নিউটনের গতির দ্বিতীয় সূত্র। এখানে কোন বস্তুটার কথা বলা আছে? 1.5 কেজি ভরের বস্তু। 1.5 কেজি ভরের বস্তু কিন্তু এই পথে ঘুরতেছে। আমরা একটু ধরে নিই, এই 1.5 কেজি ভরের বস্তুটাকে এমন ধরে নিই এবং 2 কেজি ভরের বস্তুটাকে আমরা M2 ধরে নিই। তাহলে এখানে এই ভরটা যেহেতু এমন অর্থাৎ 1.5 কেজি মানে এমন, আর যেহেতু বস্তুটা ঘুরতেছে বৃত্তাকার পথে, তো এখানে কিন্তু যে ত্বরণটা কাজ করবে সেই ত্বরণটা হলো কেন্দ্রমুখী ত্বরণ। একটা হলো বস্তুর ভর এমন কত হলো 1.5 কেজি, আর কেন্দ্রমুখী ত্বরণ S=v²/r। এটা হলো কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা। তো এমন মানটা কত পেলাম? 1.5। এস এর মান কত পেলাম? v²/r। এবং এটি হলো সমদ্রুতিতে ঘূর্ণায়মান 1.5 কেজি ভরের জন্য নিউটনের সমীকরণ। সুতরাং সমদ্রুতিতে ঘূর্ণায়মান 1.5 কেজি ভরের জন্য নিউটনের সমীকরণ। তো চলো আমরা ক্ষয়ের কোশ্চেন শুরু করি। বস্তুর ভর কত দেওয়া আছে? 1.5 কেজি। 1.5 কেজি ভরের বস্তুটাকে আমরা এমন ধরেছি, বস্তুটি যেহেতু সমদ্রুতিতে ঘুরছে তাই বস্তুটির সরণ S=0 হবে। তো এই তত্ত্বটা খেয়াল রাখবা, যখন কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরে তখন কিন্তু সরণ 0 হবে। কারণ এই পয়েন্ট থেকে যাত্রা করে যদি আবার এই পয়েন্টে আসে তখন সরণমান 0। বারবার একটা পয়েন্টে কিন্তু আসতেছে, এই জন্য সরণমান 0। আরেকটা কথা খেয়াল রাখবা, যেহেতু বৃত্তাকার পথে ঘুরতেছে সেক্ষেত্রে কিন্তু কাজ অবশ্যই 0 হবে। আমরা জানি বৃত্তাকার পথে ঘূর্ণায়মান যে কোনো বস্তুর কাজ 0 হয়। তা আমরা এটা অঙ্ক করে দেখাচ্ছি। তা কাজের রাশিমালাটা তো আমরা জানি, কাজ W=Fs। তো F এর মান যাই হোক, সরণ তো এখানে 0, তো রেজাল্ট কত হবে? 0, অর্থাৎ কাজের মান 0। তা আমরা এখন গয়ের কোশ্চেনে চলে যাচ্ছি। গয়ের প্রশ্নটি খেয়াল করো, যদি 2 কেজি ভরটিকে স্থির অবস্থা রাখতে হয় তাহলে 1.5 কেজি ভরটির দ্রুতি কত হওয়া দরকার? তো 2 কেজি ভরটিকে সাম্যাবস্থা মানে স্থির অবস্থায় রাখতে হলে 1.5 কেজি ভরের বস্তুটি যে দ্রুতিতে অর্থাৎ যে সমদ্রুতিতে ঘুরতেছে সে দ্রুতির মান কত হওয়ার দরকার? তো এই জায়গায় কিন্তু অবশ্যই চিত্রটা আঁকতে হবে। তো এই চিত্রটা এখানে আমরা এটা এঁকে নিচ্ছি। তো এই বস্তুটার ভর হলো এখানে 2 কেজি, এটাকে আমরা নাম দিলাম M2, আর এখানে আরেকটা বস্তু কেন রয়েছে সেটার ভর হলো এখানে 1.5 কেজি।
তো এটা ব্যাসার্ধ আমরা ধরে নিলাম আর, অর্থাৎ আর ব্যাসার্ধের কক্ষপথে ঘুরতেছে। এখানে গয়ার কোশ্চেনে আমাদের দুইটা বস্তু, প্রথম বস্তুর ভর 1.5 কেজি, দ্বিতীয় বস্তুর ভর 2 কেজি। যেহেতু দ্বিতীয় বস্তুটি স্থির রাখতে হবে, সেক্ষেত্রে m2 ভরের বস্তুর ক্ষেত্রে আমরা বলতে পারি T = m2g, কারণ T মানে কি? টান। দেখো এখানে এই m2 ভরের বস্তুটির নিচের দিকে একটা ওজন কাজ করতেছে, সেটা হলো m2g, এটাকে আমরা ওজন বলবো। আর টানটা হচ্ছে উপরের দিকে, এটা হলো টান। তো টান হচ্ছে উপরের দিকে, সুতার টান, আর বস্তুর ওজন নিচের দিকে। যেহেতু এটা স্থির রাখতে হবে, এই কারণে টান এবং ওজন পরস্পর সমান হবে। এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিলাম। m1 ভরের বস্তুর ক্ষেত্রে আমরা কি পাই? এখানে কিন্তু এমন ভরের বস্তুটা গতিশীল রয়েছে, সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘুরতেছে। সেক্ষেত্রে তার কার্যকরী বলটা কি হবে? কার্যকরী বলটা হবে F = দেখা এখানে দুইটা বল কাজ করতেছে। যেহেতু বস্তুটাকে ঘোরাচ্ছে কেন্দ্রমুখী বল, তাহলে কেন্দ্রমুখী বল কিন্তু বাইরের দিকে কাজ করবে, এটার নাম হচ্ছে FC, কিন্তু টান কাজ করবে ভিতরের দিকে। তো কেন্দ্রমুখী বল যদি টান থেকে বেশি হয়, তখনই বস্তুটি বৃত্তাকার পথে ঘুরতে পারবে। তো এখানে কে বেশি? FC বেশি। FCটা থেকে যদি আমরা টি বিয়োগ করি, এই দুইটা বলের লব্ধিটি হবে কার্যকরী বল। এখানে এই কার্যকরী বলটা কিন্তু শূন্য হবে। কেন শূন্য হবে? এটার একটা কারণ রয়েছে। এখানে দেখো m2 ভরের বস্তুটি কী রয়েছে? স্থির রয়েছে। তো অতএব তার উপর কার্যকরী বল কি থাকবে না। তো যেহেতু m2 ভরের বস্তুর উপর কোনো কার্যকরী বল নেই, তাই এমন ভরের বস্তুর উপরও কোনো কার্যকরী বল থাকবে না। যেহেতু m2 ভরের কার্যকরী বল শূন্য, তাই m1 ভরের বস্তুর কার্যকরী বল শূন্য। তো এই কথাটাকে লিখতে হবে, না লিখলে হবে না। তো এই কারণে আমি এফ এর মান শূন্য ধরেছি। তো টিটা যদি বাম পাশে নিয়ে আসো, টি = FC, এখানে ছিল টি m2g, m2 ভরের বস্তুর ক্ষেত্রে, কিন্তু এমন ভরের বস্তুর ক্ষেত্রে আমরা পেলাম টি FC। এখানে এই এফসিটা হলো কেন্দ্রমুখী বল। এখানে কেন্দ্রমুখী বল সমান জানো m1 v²/r। যেহেতু এটা প্রথম বস্তুর ভর, অর্থাৎ এমন, এই জন্য এখানে এমন দেওয়া হয়েছে। আর টি সমান আমরা জানি m2g, এটা আমরা এনেছি 1 নম্বর ইকুয়েশন থেকে। বা এখান থেকে আমরা v² মানটা বের করি, v² m2gr/m1, বা v স্কোয়ারটা রুট হয়ে গেল m2gr/m1। m2 মান হলো 2 কেজি, জি এর মান 9.8, আর অলরেডি রয়ে গেল, m1 এর মান হলো 1.5 কেজি। তো যদি তোমরা 2কে 9.8 তারা গুণ করো, গুণ করে 1.5 দ্বারা ভাগ করো এবং সেটাকে রুট করো, তাহলে হবে 3.61, আর রুট আর রয়ে গেছে। এটা হলো অ্যান্সার। অর্থাৎ এই দ্রুতিতে বস্তুকণাটি যদি ঘুরে, তখনই m2 ভরের বস্তুটি সাম্যাবস্থায় থাকবে। যদি ঘর্ষণ থাকার কারণে 1.5 কেজি ভরের দ্রুতি কমতে থাকে, তাহলে 2 কেজি ভরটির ব্যাগ বনাম সময়ের গ্রাফ অঙ্কন করো। তো এই লেখাটা লিখে নাও। যদি ঘর্ষণ থাকার কারণে 1.5 কেজি ভরের দ্রুতি কমতে থাকে,
তাহলে 2 কেজি ভরের বস্তুটি নিচের দিকে জি ত্বরণে গতিশীল হবে। যদি এই বস্তুটা ভর কমে তখন এই m2 ভরের বস্তুটি নিচের দিকে অর্থাৎ অভিকর্ষ ত্বরণের কারণে নিচের দিকে ক্রিয়াশীল হবে অর্থাৎ জি ত্বরণে গতিশীল হবে। তা আমরা নিউটনের গতিসূত্র থেকে জানি ভি ইজ ইউ প্লাস জিটি। এখানে ইউটা কিন্তু শূন্য হবে কারণ বস্তুটা কিন্তু স্থির ছিল। যেহেতু m2 ভরের বস্তুটা প্রথমে স্থির ছিল তখন তার আদিবেগ শূন্য হবে। তা আমরা বলবো m2 ভরের বস্তুর আদিবেগ ইউ সমান 0। তো ইউ যদি 0 হয় তাহলে কী হবে জিটি বা ভি ইজ প্রপোর্শনাল টু টি, কারণ আমরা জানি অভিকর্ষ ত্বরণটা ধ্রুবক থাকে। এখানে জি ধ্রুবক। তো এখন তার গ্রাফটা কি হবে? তো যেহেতু এটা ভি ইজ প্রপোর্শনাল টু টি, তো 100 কেজি টি থাকে এবং ওয়াইকে যদি ভি থাকে তাহলে এই গ্রাফটা হবে মূল বিন্দুগামী সরলরেখা। সুতরাং সরলরেখাটি মূল বিন্দুগামী হবে। তা আমরা গ্রাফটা এঁকে নিচ্ছি, সেক্ষেত্রে তোমাদের চিত্রটা দিতে হবে। ব্যাগ বনাম সময়ের গ্রাফ। তো এখানে 100 যদি টি থাকে এবং ওয়াইকে ভি থাকবে, প্রপোর্শনালটা পরে যেটা থাকবে সেটা 100 থাকবে আর প্রপোর্শনালটার প্রথমে যেটা থাকবে সেটা ওয়াইকে থাকবে। এটা হলো সময়। তো এটা কি হবে? মূল বিন্দুগামী সরলরেখা হবে। আজকের ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সকলকে ধন্যবাদ। নেক্সট অ্যাসাইনমেন্ট ক্লাস নিয়ে আসার আগ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।